চোখ রাখছি খেলার খবরে। বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটে এবার বীর পুরুষ টিম চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবারে সেন্দন আয়োজিত ১৩তম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের ফাইনালে প্রতিপক্ষ নাগেশ্বরী এ দলকে ৪ উইকেটে হারিয়ে বীর পুরুষ টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রোপরাইটার এডিটর তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, বিশিষ্ট উদ্যোগপতি রূপম রায়, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে মহিলা সাংবাদিক ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে দু দলের খেলোয়াড়দের মধ্যে স্মারক প্রদানের মধ্য দিয়ে সম্বর্ধিত করা হয়। কোনো সাহসী সাংবাদিক ছাড়া একদিকে সেমিস্টার হয়ে গেছে, তাদের সামনে থেকে সে ছবিটা নিয়েছে, এটা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই কাজটা করছে, সেই কাজের পরিণতি সেই ছবিটা বিবিসি ক্যারি করেছে, আনন্দবাজার ক্যারি করেছে এবং অন্যান্য কাগজ ক্যারি করেছে, আমাদের কাগজটা ক্যারি করেছে। এছাড়া বহু দুঃসাধ্য কাজ সে করেছে। অ্যাসেম্বলিতে কিছু কাজ সে নিজের সাহসের সাথে তুলে এনেছে, যার ফলে অ্যাসেম্বলিকে একদিন এই পেশার ভর্তি দায়বদ্ধতার জন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা অভিযোগ ছিল এগুলি ত্রিপুরা অ্যাসেম্বলি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। শুধু তার সাহসিকতার জন্য কিছু আইনও প্রদান। খেলাটা বুদ্ধগুপ্ত স্মৃতি, এটা সন্ধান পত্রিকা এটা প্রত্যেক বছর নিয়ম করে থাকেন। এটা একটা অভাবনীয় বিষয়, কারণ একজন সাংবাদিক চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার স্মৃতিটা যেভাবে ওনারা ধরে রেখেছেন, এটা আমি হ্যাটসঅপ এবং আমি সন্ধান পত্রিকার যিনি কর্ণধার ওনাকে প্রণাম জানাই যে উনি একজন সাংবাদিকের জন্য এই স্মৃতিটা ধরে রেখেছেন। ওনার সুযোগ্য পুত্র অভিষেক এই ধারাবাহিকভাবে এই কাজটা করে চলেছেন। এটা থেকে একটা বার্তা ওনারা দিতে চেয়েছেন, সেটা হলো বুদ্ধগুপ্তকে ধরে রাখা মানে বুদ্ধগুপ্তকে জানতে হবে। বুদ্ধগুপ্তকে জানতে হলে বুদ্ধগুপ্ত যেসব কাজকর্ম ছিল এগুলোকে জানতে হবে, কীভাবে কাজ করতেন। বর্তমান প্রজন্ম বুদ্ধগুপ্তকে অনেকেই চেনেন না, কিন্তু আমরা যারা বুদ্ধগুপ্তকে খুব কাছে থেকে পেয়েছি, কাছে থেকে দেখেছি, একজন অসাধারণ ফটোগ্রাফার ছিলেন, অসাধারণ ফটো জার্নালিস্ট ছিলেন, অসাধারণ কাজ করতেন, একদম শিল্পী তুলির মতন কাজ করতেন, খুব সাহসী ছিলেন।